ভারতের দক্ষিণতম প্রান্তে অবস্থিত ধনুষকোটি এমন একটি স্থান যেখানে রাস্তা শেষ হয়ে যায়। এই গ্রামটি শ্রীলঙ্কার দ্বীপকে স্পষ্টভাবে দেখা যায় এবং এর অদ্ভুত সৌন্দর্য দর্শনার্থীদের আকর্ষণ করে। যদিও এই জায়গাটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, তবু এর চারপাশে রহস্যের আবরণ রয়েছে। দিনের বেলায় হাজার হাজার মানুষ ধনুষকোটি ঘুরতে আসলেও রাতের বেলায় কেউই এখানে থাকতে সাহস পায় না। এই গ্রামটি একসময় জনবসতিপূর্ণ ছিল, কিন্তু আজ এটি প্রায় জনশূন্য। ধনুষকোটিতে পৌঁছাতে মূল ভূখণ্ড থেকে পামবান দ্বীপ অতিক্রম করতে হয় এবং মাঝখানে বেশ কয়েকটি গ্রামও পার হতে হয়। এই গ্রামের জনশূন্য হওয়ার পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? ভারতের শেষ এই রাস্তাটি কেন এত আলোচিত? বিস্তারিত জানুন আজকের ভিডিওতে। তামিলনাড়ুর পূর্ব উপকূলে অবস্থিত ধনুষকোটি ভারতের অন্যতম আলোচিত স্থান। একে ভারতের শেষ প্রান্ত বলা হলেও এখানকার একটি রাস্তাকেও ভারতের শেষ রাস্তা বলে পরিচিত। এই গ্রামটি বর্তমানে জনশূন্য। দিনের বেলায় কিছু লোকজন এখানে আসলেও সন্ধ্যায় এটি নির্জন হয়ে পড়ে। ধনুষকোটির এই নির্জনতা এবং বিশেষ করে এর শেষ রাস্তা পর্যটকদের আকর্ষণ করে। যদিও সন্ধ্যার পর এখানে থাকা নিষিদ্ধ, তবুও এই স্থানের রহস্যময় সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে চলেছে। ধনুষকোটি রহস্যের আধারে নিমজ্জিত একটি দ্বীপ, যেখানে পৌঁছানো বেশ কষ্টকর। ভারতের মূল ভূখণ্ড থেকে পামবান দ্বীপ অতিক্রম করে এবং বেশ কিছু গ্রাম পেরিয়ে এই দ্বীপে পৌঁছানো যায়। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একমাত্র সীমান্ত, যা পালক প্রণালীতে বালির স্তূপের ওপর অবস্থিত ধনুষকোটি। জানা যায় এই রাস্তা থেকে শ্রীলঙ্কা মাত্র ৩০ কিলোমিটার দূরে। দুর্গম স্থানে ভ্রমণের শখ থাকলে ধনুষকোটি আপনার জন্য একটি আদর্শ গন্তব্য হতে পারে। ধনুষকোটির প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। বিশাল সমুদ্র, নির্জন সৈকত এবং মনোমুগ্ধকর সূর্যাস্ত এই দ্বীপকে আরও সুন্দর করে তুলেছে। রহস্যময় পরিবেশ অনেক পর্যটককেই আকৃষ্ট করে। শেষ রাস্তার শেষ প্রান্ত থেকে একটু এগিয়ে গেলেই যেন সমুদ্রের সঙ্গে মিশে যেতে হয়। পৌরাণিক কাহিনীতেও এই দ্বীপের আলাদা এক বিশেষত্ব রয়েছে। কাহিনী অনুসারে ধনুষকোটি রাম সেতুর সঙ্গে জড়িত একটি রহস্যময় স্থান। একসময় এটি ছিল একটি সমৃদ্ধ শহর, কিন্তু ১৯৬৪ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। সে সময় হাজার হাজার মানুষ প্রাণ হারায়। আজও ধ্বংসাবশেষের মাঝে এই শহরটি নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে। তবে এর রহস্যময় ইতিহাস ও ভারতের শেষ রাস্তা হিসেবে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। জোয়ারের সময় এই রাস্তার একাংশ সমুদ্রে ডুবে যায়, যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়। সমুদ্রের উপর দিয়ে যেন গাড়ি চলছে, এমন এক অভূতপূর্ব দৃশ্য উপহার দেয় এই স্থান। সেখানকার নির্মলতা, নীল সমুদ্রের সাদা বালি আর বালুকাময় উপকূল রেখার ধ্বংসাবশেষ ভ্রমণকারীদের আকৃষ্ট করে। সমুদ্র সৈকতে একটি বা দুইটি ছোট হাট বা ছোট চায়ের স্টলও রয়েছে বলে জানা যায়। যদিও এটার সাথে জড়িত থাকা করুণ ইতিহাস ও রাতের নির্জনতার ফলে এটা এক প্রকার ভুতুড়ে স্থান হিসেবেই তকমা পেয়েছে। তাই দিনের বেলায় পর্যটকদের এই ধনুষকোটিতে যাওয়া বা সেখানকার শেষ রাস্তায় নেমে ঘুরে দেখার অনুমতি থাকলেও সন্ধ্যার আগেই ফিরে আসাটা বাধ্যতামূলক।